সুপ্রিয় দর্শক, জামালপুর থেকে পাঠানো তথ্যে জানা গেছে, জাকিরুল ইসলামের পাঠানো তথ্যে জামালপুর হোমিও কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের বিভিন্ন পদে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সহ ম্যানেজিং কমিটির সদস্যরা সোমবার ২ সেপ্টেম্বর দুপুরে জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ গেইটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, অধ্যক্ষ ডাক্তার মনিরুজ্জামান খানের অসৎ আচরণ, স্বেচ্ছাচারিতায় অনিশ্চিত হওয়ার ফলে দীর্ঘদিন যাবৎ কলেজের শিক্ষা কার্যক্রম, শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ফলে আমরা কলেজের শিক্ষক কর্মচারী বৃন্দ বৈষম্য শিকার হয়ে মানবতার জীবনযাপন করছি। এই সময় বক্তারা বলেন, কলেজে তিনজন হোমিওপ্যাথিক গ্রাজুয়েট থাকা সত্ত্বেও কলেজ নিয়ম বহির্ভূতভাবে নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তির মাধ্যমে অধ্যক্ষ পদে নিয়োগের জন্য পদোন্নতির দরখাস্ত আহ্বান করেন। পরবর্তীতে তিনজন জ্যেষ্ঠ শিক্ষক যথাক্রমে ডক্টর এটিএম রুহুল আমিন, সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডক্টর খলিলুর রহমান, সহকারী অধ্যাপক মহোদয়গণ অধ্যক্ষ পদে আবেদন করে আবেদনপত্রের রিসিভ কপি গ্রহণ করেন। অতঃপর নিয়ম বহির্ভূতভাবে সিলেকশন কমিটি গঠন ব্যতি রেখে কাউকে না জানিয়ে ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান খান রাজনৈতিক প্রভাব খাটিয়ে তৎকালীন বিতর্কিত জেলা প্রশাসক জনাব আহমেদ কবির অনৈতিক সুবিধা নিয়ে সরাসরি ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি দেন। ডক্টর মনিরুজ্জামান খান অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর রেজিস্ট্রেশনবিহীন নাম সর্বস্ব কতিপয় হোমিও কলেজের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করে পূর্ণ টাকা ছাত্রছাত্রীদের নিকট থেকে আদায় করে শুধুমাত্র বোর্ড ফি দিয়ে অর্থ কলেজের নামে রসিদ কাটিয়ে ফর্ম ফিল আপ করানো হয়। এখান থেকে এই অর্থ কলেজের ফর্ম ফিল আপে অনিয়ম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন। এর প্রতিবাদ করায় গত ২৯ আগস্ট অধ্যক্ষ ১৫ থেকে ২০ জন শস্ত্র বহির্গত সন্ত্রাসী নিয়ে কলেজে প্রবেশ করেন। অর্থ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর শাহেদ মির্জার উপর অতিরিক্তভাবে আক্রমণ করে হেনস্থা করেন। তার অধীনস্থ উপস্থিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ উক্ত বিষয়টি স্বচক্ষে দেখে হতভম্ব ও আতঙ্কিত হয়ে কলেজের বিভিন্ন জায়গায় আত্মরক্ষার জন্য ছুটাছুটি করতে থাকেন। তার এহেন কর্মকাণ্ডের বর্তমানে শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রীদের নিরাপত্তা হুমকির মুখে দাঁড়িয়ে গেছে। এই বিষয়ে অধ্যক্ষ মনিরুজ্জামান খানের সাথে মুঠোফোনে বরাবর যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি বলে এরকম একটা তথ্য আসছে। তাই এক যুগে সম্মিলিতভাবে অবৈধ নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মনিরুজ্জামান খানের পদত্যাগ দ্রুত কার্যকরের জোর দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক, কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দরা। জামালপুর থেকে জাকিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত আহমেদ রাহেলের ভয়েসে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ভয়েসটা শোনার জন্য এমনকি
এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট 24 এর পর্দা থেকে। সুপ্রিয় দর্শক, সবাই এক একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এমনকি আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সিলেট 24 ক্রাইম রিপোর্টার।